এরপর সেই দিন হাসপাতালে রেপ হওয়া অরুণার নিষ্কৃতি মৃত্যুর জন্য মামলা করেন লেখক সাংবাদিক পিঙ্কি ভরানী। দেখুন, হরিশ রানার নিষ্কৃতি মৃত্যুতে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু অরুণা শানবাগের ক্ষেত্রে তার নিষ্কৃতি মৃত্যুর আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। As the Supreme Court is set to deliver its verdict on whether Aruna Shanbhag should be allowed to live or die, 1973 সালের নভেম্বর সেই রাতে অরুণা শিফট শেষ করে হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন, আর সেই সময় 25 বছর বয়সী নার্স অরুণাকে যৌন নির্যাতন করা হয়। কুর বাঁধার শিকল দিয়ে শ্বাসরোধ করে তার উপর নির্যাতন চলে। এই অত্যাচারের ফলে তার মস্তিষ্কে এমন মারাত্মক ক্ষতি হয় যে সেই থেকে 4 দশক ধরে অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি। এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে অরুণা চোখে দেখতে পাচ্ছিলেন, কিন্তু কি দেখছেন তা তার মস্তিষ্ক ঠাহর করতে পারছিল না। এমনকি পরিবারের বেশিরভাগ সদস্য তাকে দেখতে আসা বন্ধ করে দেয়। এরপর 2009 সালে অরুণার নিষ্কৃতি মৃত্যুর জন্য সুপ্রিম কোর্টে মামলা রুজু করা হয়। মামলাটি করেছিলেন লেখক সাংবাদিক পিঙ্কি ভিরানি, কিন্তু সুপ্রিম কোর্ট এই বলে মামলা খারিজ করে দেয় যে লাইফ সাপোর্ট বন্ধ করার জন্য তার নিকট আত্মীয়র সম্মতি প্রয়োজন। এখানে পিঙ্কি ভিরানি নিজেকে অরুণার নিকট বন্ধু বলে দাবি করলেও সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেয়। এরপর 2015 সালে নিউমোনিয়ায় ভুগতে ভুগতে মারা যান তিনি।